সরল সম্পর্ক। সরল সম্পর্ক কখন হয়? কমের সঙ্গে কম অথবা বেশির সঙ্গে বেশি হলে সরল সম্পর্ক হয়। আর একটা কম একটা বেশি হলে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কোষে দেখি 13-র ভেদতত্ত্বের অঙ্ক। এই ভেদতত্ত্বের অঙ্ক কিভাবে করতে হয় তোমরা আজকের ক্লাস থেকে শিখতে পারবে। এসো শুরু করি আজকের ক্লাস। কোষে দেখি 13-র 3-এর দাগের প্রথম অঙ্কটাই আজকের আমি তোমাদের শেখাবো। এখানে কোষে দেখি 13-র 3-এর দাগের প্রথম অঙ্কটা আছে, দেখো। বিপিন কাকু ট্যাক্সি চালিয়ে 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। দেখো কোষে দেখি 13-র 3-এর দাগের প্রথম অঙ্ক। আমরা লিখব, মনে করি সময় টি, সময়টাকে আমরা টি ধরে নিচ্ছি, এবং অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ কত দূরত্ব যাবে, এই দূরত্বকে আমরা এস ধরে নিচ্ছি। তাহলে সময়কে ধরলাম টি আর দূরত্বকে ধরলাম এস। এবারে দেখো আমরা লিখব, ভালো করে বুঝে নাও। ধরো কেউ 5 ঘন্টায় কতটা পথ যাচ্ছে না 10 কিলোমিটার পথ যাচ্ছে। সে যদি 12 ঘন্টা যায় তাহলে নিশ্চয়ই বেশি পথ যাবে। তাহলে এখানে কি হলো, সময়টা বাড়লো, অতিক্রান্ত দূরত্ব বাড়ছে। তাহলে এখানে বেশির সঙ্গে বেশি হচ্ছে, সেই জন্য আমরা এখানে লিখব সময়ের সঙ্গে দূরত্ব সর্বদাই সরল সম্পর্ক। তাহলে এখানে লিখব সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক। সরল সম্পর্ক কখন হয়? কমের সঙ্গে কম অথবা বেশির সঙ্গে বেশি হলে সরল সম্পর্ক হয়। আর একটা কম একটা বেশি হলে, অর্থাৎ মনে করো হচ্ছে সময় কমে গেছে দূরত্ব বাড়বে, তখন এখানে কম বেশি হচ্ছে, তখন সেখানে ব্যস্ত সম্পর্ক হয়। ক্লিয়ারলি বুঝতে পারলে? যেহেতু সরল সম্পর্ক, আমরা অতএব দিয়ে লিখব এস সরল সম্পর্ক কার সঙ্গে? টির সঙ্গে। তাহলে এইটা আমরা লিখতে পারি, যেহেতু সরল সম্পর্কে আছে। এটাকেই আবার আমরা লিখতে পারি অতএব দিয়ে এস সমান কে টি। কেটা কি না, কে একটি অশূন্য ধ্রুবক, মানে যার মান শূন্য নয়, এটা একটা ধ্রুবক। এই ধ্রুবককে আমরা কে ধরে নিয়েছি, যার মান শূন্য হবে না, সেই জন্য কে একটি অশূন্য ধ্রুবক। তাহলে এসকে আমরা কি লিখলাম? সমান কে টি। এবার এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নেব। এই 1 নম্বর সমীকরণ ধরে নিয়ে আমাদের অঙ্কে আছে যে 25 মিনিটে 14 কিমি পথ যায়। তাহলে 25 মিনিট, টি বলতে সময়, এটাকে আমরা 25 লিখলাম। আর এস বলতে কত দূর যাবে 25 মিনিটে? না 14 কিমি পথ যাবে। তাহলে টি সমান 25, এস সমান 14। এটা যদি হয়ে থাকে তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই, এখানে লিখব 1 নম্বর সমীকরণ থেকে পাই। কখন পাবো? না এই টি সমান 25 এবং এস সমান 14 হলে 1 নম্বর সমীকরণ থেকে পাই। সমীকরণটা আমাদের কি? এস সমান কে টি। তাহলে আমরা লিখব এস সমান কে টি, বা এস বলতে কি 14, তাহলে আমরা লিখব 14 সমান কে ইন্টু টি বলতে 25। তাহলে কে এর সঙ্গে 25 গুণ, তাহলে আমরা উল্টে লিখতে পারি
যে কে ইন্টু 25 সমান 14, তাহলে কে এর মান কত হবে 14/25। এখন আমাদের প্রশ্ন ছিল যে 5 ঘন্টায় কত দূরত্ব যাবে, তাহলে 5 ঘন্টা, এই ঘন্টাকে আমরা মিনিট করে নেব। কেন না, যেহেতু আমাদের এখানে সময়টা 25 মিনিটে 14 কিমি ছিল, তাহলে 5 ঘন্টাকে আমরা মিনিট করলে 60 মিনিটে 1 ঘন্টা, তার সঙ্গে 5 গুণ, তাহলে 300 মিনিট। 5 ঘন্টা সমান 300 মিনিট আমরা লিখে নিলাম। এবারে আমরা লিখব যে ওই 1 নম্বর সমীকরণে কে এর মান বসিয়ে পাই। অর্থাৎ এই 1 নম্বর সমীকরণটা আমাদের ছিল এস সমান কে টি, এখানে আমরা কে এর মান বসাবো। তাহলে এস সমান আমরা লিখতে পারি কে টি। কে বলতে কত, আমরা কে এর মান পেয়েছি 14/25, তাহলে এখানে কে এর পরিবর্তে আমরা লিখব 14/25 ইন্টু টি। টি বলতে এখানে এই যে 300 মিনিটকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে আমরা ইন্টু 300 লিখব। এবার 25 300 সঙ্গে কাটলে 25 একে 25, 25 দুগুণে 50, কত হলো 12, আর এখানে আছে 14, 12 আর 14 গুণ করলে 168 কিমি। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে 5 ঘন্টায় কত দূরত্ব যাবে, না 168 কিমি, এবং এটা ভেদ তত্ত্ব প্রয়োগ করে আমাদের হিসাব করা হলো। আশা করি আজকের ক্লাস থেকে ভেদ তত্ত্ব কীভাবে অঙ্কে প্রয়োগ করতে হয় তোমরা ক্লিয়ারলি শিখতে পারলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।